আপনার যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনারা সেই লিঙ্কডইন অ্যাকাউন্টটিকে কিভাবে টিকিয়ে রাখবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি পার্মানেন্টলি থেকে যাবে, কখনো রেস্ট্রিকশন হবে না। যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা রাখি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি সিকিউর হয়ে যাবে। এরকম আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি একজন প্রফেশনাল সেলার হয়ে যাবেন। সেই প্রফেশনাল সেলার কেন বলতেছি বিষয়টা, কারণ লিঙ্কডইনে যারাই যায় তারা প্রফেশনাল প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা স্কিল, যে যেই কাজে এক্সপার্ট সে সেই কাজের সার্ভিস সেল করে থাকে। লিঙ্কডইন সাধারণত ওই কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটিকে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আমি কেন এই কথাটা বলতেছি, কারণ লিঙ্কডইনের 2024 সালের নতুন আপডেট অনুযায়ী যদি যে কোনো কাজ লিঙ্কডইনের মধ্যে বেশি সময় ধরে করা হয় তাহলে লিঙ্কডইন ওই অ্যাকাউন্টটাকে রেস্ট্রিকশন করে দিচ্ছে। ইদানিং এই সমস্যাটা বাংলাদেশের ক্ষেত্রে বেশি হচ্ছে। এখন প্রথম নাম্বার বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টটি আপনার কিভাবে টিকিয়ে রাখবেন। আপনার অ্যাকাউন্টটি, লিঙ্কডইন অ্যাকাউন্টটি টিকিয়ে রাখার জন্য আপনাকে সাধারণত 4টি বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনি এই 4টি বিষয়ের উপর সব সময় নজর রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি পার্মানেন্টলি হয়ে যাবে, কখনো রেস্ট্রিকশন হবে না। আমি আজকে এই 4টি বিষয় সম্পর্কে আপনাদের ফুললি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথম নাম্বার বলতেছি, যে বিষয়টা, আপনারা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টের জন্য আপনারা অনেকেই আছেন প্রথম দিন থেকেই 20টা 30টা 40টা 500টা থেকেও বেশি আপনারা কানেকশন পাঠিয়ে থাকেন, যার মাধ্যমে লিঙ্কডইন বুঝতে পারে এটা হয়তো একজন রোবট ব্যবহার করতেছে সেই অ্যাকাউন্টটা এবং অটোমেটিক সে নতুন কাউকে কানেকশন পাঠাচ্ছে, যার ফলে বুঝতে পারে লিঙ্কডইন এই অ্যাকাউন্টটি রোবট ব্যবহার করতেছে এবং সেই অ্যাকাউন্টটিকে সে রেস্ট্রিকশন দিয়ে দেয়। এবং অ্যাকাউন্টটি রেস্ট্রিকশন তুলতে গেলে সেই অ্যাকাউন্টটিকে আবার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়। যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়, যদি আপনারা সেই প্রসেসটা না জেনে থাকেন, এনএফসি ফোনও প্রয়োজন হয়ে থাকে। কিন্তু যদি এনএফসি ফোন না থাকে তাহলে অবশ্যই রেকমেন্ড করব আমার আই বাটন অথবা এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসবেন, কিভাবে আপনারা আপনাদের রিমুভ হওয়া, রেস্ট্রিকশন হওয়া লিঙ্কডইন অ্যাকাউন্টকে রিমুভ ব্যাক করবেন এগেইন আগের মতো। ওই ভিডিওটি দেখার রেকমেন্ড রইল। অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন লিঙ্কডইন রেস্ট্রিকশন রিমুভ তাহলে আমার সেই ভিডিওটি চলে আসবে। এই বিষয়ে না কথা বলে আমি এখন প্রথম প্রসঙ্গে চলে আসি, যে প্রথম আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে কানেকশনের পাঠানো। কানেকশন কখনোই আপনারা ডেইলি 20টা 30টার মতো কখনোই কানেকশন পাঠাবেন না। লিঙ্কডইনের অ্যালগরিদম, লিঙ্কডইনের রুলস বলে আপনি একটা মানুষ নতুন অ্যাকাউন্ট হিসেবে সর্বপ্রথম আপনাকে 5 থেকে 6টি করে ডেইলি কানেকশন পাঠানো উচিত, পাঠাতে হবে। এবং এরপরে আপনার অ্যাকাউন্টটি যখন 1 মাস 2 মাস 3 মাসের মতো বয়স হয়ে যাবে সেই অ্যাকাউন্টটিতে সর্বোচ্চ আপনি ডেইলি 20 থেকে 25টার মতো কানেকশন পাঠাতে পারবেন। এর বেশি আপনি কখনোই কানেকশন পাঠাতে পারবেন না। এবং দ্বিতীয় নাম্বার বিষয়টির সাথে যদি আমি পরিচয় করিয়ে দেই, সেটা হচ্ছে লিঙ্কডইনে আপনি কিভাবে পোস্ট করবেন। লিঙ্কডইনে আপনি কয়টি পোস্ট করবেন। লিঙ্কডইনে আপনাকে পোস্ট করতে গেলে সর্বপ্রথম সেই বিষয়টির মাথায় রাখতে হবে যে একটি পোস্ট আমি কখন করে। যদি আপনি একটি পোস্ট করে থাকেন, সেই পোস্টটি করার পর আপনি যদি নতুন পোস্ট করেন কখনোই এটা সাথে সাথে পোস্ট করা উচিত নয়। লিঙ্কডইন বলে যদি তুমি একটা পোস্ট করো সেই পোস্টার পর থেকে 7 ঘন্টা পর একটা পোস্ট করো তাহলে তোমার পূর্বে পোস্টের উপর কোনো ইফেক্ট পড়বে না। এটা হচ্ছে লিঙ্কডইনের রেকমেন্ড। কিন্তু আমরা কি করি, আমরা একটা পোস্ট করার পর ঠিক কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে আরেকটা পোস্ট করি অথবা সারাদিনে 5-6টা করে পোস্ট করি। এটা কখনোই লিঙ্কডইন রেকমেন্ড করে না। কারণ লিঙ্কডইন বলে 7 ঘন্টার পূর্বে যদি পোস্ট করা হয় তাহলে পূর্বের পোস্টের উপর কিছু ইফেক্ট পড়বে, ওইটার ইমপ্রেশন সে বৃদ্ধি করবে না। এই কারণে আমাদের উচিত ডেইলি একটা করে পোস্ট। এই বিষয়টি ক্লিয়ার। প্রথম নাম্বার বিষয়ে আপনাদেরকে সাজেস্ট করলাম কানেকশনের বিষয়টি, এবং দ্বিতীয় নম্বর বিষয়টি আপনাদেরকে সাজেস্ট করলাম অবশ্যই পোস্ট ডেইলি একটা করে করার। কখনোই 2টা 3টা করে পোস্ট করবেন না। যদিও 2টা 3টা করে করতে চান তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব অবশ্যই আপনাকে 7 ঘন্টা বিরতি রেখে পোস্ট করতে হবে। আমি এখন আপনাদেরকে তৃতীয় নাম্বার একটা রুলস এর সাথে পরিচয় দেওয়ার চেষ্টা করব। সেই তৃতীয় নাম্বার বিষয়টি হচ্ছে আপনাকে লিঙ্কডইনের মধ্যে আপনি কতগুলা মানুষের সাথে এসএমএস করতে পারবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট সাধারণত দুই ভাবে ব্যবহার করা যায়। এক নাম্বার, লিঙ্কডইন অ্যাকাউন্টটি আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটি আপনি পেইড ভাবে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ফ্রি লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনি মান্থলি 100 জন মানুষকে আপনি মেসেজ করতে পারবেন। আর যদি আপনি
পেইড ব্যবহার করে থাকেন, সেটা উইকলি আপনি 100 থেকে 150 জন মানুষকে মেসেজ করতে পারবেন। এটা হচ্ছে লিঙ্কডইনের রেকমেন্ডেশন। লিঙ্কডইনে কখনো 2024 সালে এসে এআই কোনো টুলস ব্যবহার করা যাবে, যার মাধ্যমে লিঙ্কডইন সহজেই বুঝতে পারবে যে এই অ্যাকাউন্টটি একটা রোবটের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এই অ্যাকাউন্টটিকে ইজিলি রিমুভ করে দিয়ে রেস্ট্রিকশন মেরে দিবে। এখন এটা থেকে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে লিঙ্কডইন আরেকটা বিষয় সাজেস্ট করে, সেটা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে কখনোই কপি পেস্ট করা টেক্সট চলবে না। মনে করেন একটা ক্লায়েন্টকে একটা মেসেজ দিলেন, সেই মেসেজটা কপি করে অ্যানাদার একটা ক্লায়েন্টকে কখনোই দেওয়া যাবে না। কপি পেস্ট টেক্সট কখনোই লিঙ্কডইনের মধ্যে চলবে না। এই বিষয়টি বিশেষভাবে আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে এই চার আপনি যদি এই 4টি বিষয় লিঙ্কডইনের মধ্যে মেনে চলতে পারেন, তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সিকিউর থাকবে, লিঙ্কডইনে কখনোই রেস্ট্রিকশন আসবে না। আশা করতেছি আপনার আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছেন, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে টিকিয়ে রাখবেন। আশা করতেছি আজকের বিষয়টাতে সম্পূর্ণ আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আমি আপনাদেরকে 4টি বিষয়ে আবার সাজেস্ট করব। যে প্রথম নাম্বার হচ্ছে, লিঙ্কডইনের মধ্যে কখনোই একদিন 20টা 30টা করে কানেকশন পাঠানো যাবে না। দ্বিতীয় নাম্বার, পোস্ট করতে হবে আপনাদেরকে অবশ্যই 7 ঘন্টা বিরতি রেখে। এবং তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে, আপনারা কানেকশন পাঠানোর ক্ষেত্রে না কখনোই মেসেজ 100-র বেশি করবেন না ফ্রি অ্যাকাউন্টে। এবং চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে, কপি পেস্ট টেক্সট চলবে না লিঙ্কডইনের মধ্যে। এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইগুলা বিষয় মাথায় রাখলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি। নতুন ভিডিও আসা অবধি সকলে সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।